হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কি অবস্থা সবার, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। তো আবারও চলে আসলাম খুব সুন্দর একটি ব্লগ নিয়ে। আই হোপ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকে কি রান্না হবে হয়তো টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগের দিন রাতে কিছু সিঙ্গারা বানিয়ে রাখা হয়েছিল ফ্রিজে, তো সেগুলোই বের করলাম আর সেটা দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা করে নেব। তারপর এগুলো বেজে নিলাম আর সবাই মিলে খুবই মজা করে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর মজাদার এক কাপ চা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ খুবই মজা করে একটা ব্রেকফাস্ট করে। চলেন এবার যেটার উদ্দেশ্যে ব্লগ বানানো হচ্ছে সেটা চলে যায়। সবাই হয়তো অপেক্ষা করছেন। তো দেখলাম বিভিন্ন জায়গায় হাঁসের মাংসটা খাওয়া হচ্ছে, সো আমরা তার ব্যতিক্রম নয়। আর শীতের সময় হাঁসের মাংসটা খেতে বেশ মজা লাগে। আর আমরা একটু ডিফারেন্ট ভাবে খাওয়ার ট্রাই করেছি। সবাই কেউ চাপটি পিঠা দিয়ে খাচ্ছে আর কেউ চিতই পিঠা দিয়েও খাচ্ছে। সো আমরা এগুলো দুইটার মধ্যে কোনোটা দিয়ে খাবো না। আমরা বাঙালি মানুষ, তো তাই আমরা ভাত দিয়ে খাবো। একদম স্পেশালি আমি রান্না করবো, তো সবকিছু ফার্স্টেই পরিমাপ করে নিয়ে নিলাম। তারপরে তরকারিটা রান্না করে এন্ড দিস ইজ মাই ফাইনাল তরকারির কালার। দেখুন আপনারা, এত পরিমাণ সুন্দর হয়েছিল, মানে আমি নিজে মনে মনে ভাবছিলাম আর কি যে এত সুন্দর তরকারিটাকে আমি রান্না করেছি। তো যাই হোক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি, দেখুন যে আপনারা কি সুন্দর হয়েছে। এই কালারটা একদম লাল লাল হয়েছিল আর উপরের দিকে অনেক তেল বেশি ছিল আর খেতে যে কি পরিমাণ মজা লেগেছিল। তারপর আমি গরম গরম ভাত নিয়ে নিলাম আর আমার খুব বেশি ক্ষুধা লেগেছিল। আর আমি তরকারির সঙ্গে কয়েক পিস রসুনও দিয়েছিলাম, সেখানে আমিও 2 পিস নিয়ে নিলাম। আর তরকারিটার মধ্যে আমরা যেহেতু ঝাল খাই, সব ঝাল দিয়েছিলাম অনেক। আর গরম গরম ভাতের সঙ্গে খেতে যে কি পরিমাণ মজা লেগেছিল, খুবই মজা করে খেলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকেলে আমরা সবাই মিলে মজাদার একটা জাল মুড়ি খাবো। সো এখানে ফার্স্টে সব কিছু কাটাকুটি করে নিলাম, ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ আর বড় এক প্যাকেট চানাচুর নিয়ে নিলাম। ফার্স্টে সবগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এখানে আমি স্পেশালি একটা মশলা বানিয়েছিলাম জাল মুড়ির জন্য, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে ভালো করে মিক্সড করে নিলাম। আর অনেকগুলো মুড়িও দিয়েছিলাম, যেহেতু সদস্য সংখ্যা অনেক বেশি। তারপর আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দিলাম, চানাচুর, তারপর সরিষার তেল না দিলে তো ভালো লাগে না। তো এবার সব উপকরণকে একই সঙ্গে মিক্সড করে নেব। তারপর খাওয়া দাওয়া করে নেব। এত পরিমাণ মজা হয়েছিল কি বলবো, আলহামদুলিল্লাহ। তো এরপর আর কোনো কিছুর ক্লিপ নিতে পারিনি, একদম ডিনারে চলে যাব। সো আমি এখন ডিনার করে নেবো। সো আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ভালো লাগলে অফকোর্স টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।